الرحيم وهو الغفور الودود ذو العرش المجيد فعال لما يريد هل أتاك حديث الجنود فرعون وثمود بل الذين كفروا في تكذيب والله من ورائهم محيط بل هو قرآن مجيد في لوح محفوظ صدق الله العظيم জাবর ভাই আজকের এই বাগেরহাট জেলার কেন্দ্রীয় সাংগঠনিক সভায় সভাপতিত্ব করবেন বাগেরহাট জেলা জাকের পার্টির সম্মানিত সভাপতি জনাব খান আরিফুর রহমান সাহেবকে আজকের অনুষ্ঠানে সভাপতিত্ব করার জন্য অনুরোধ করা হলো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد مولانا লক্ষ কোটি সালাম জানাই আমার নূর নবীজির কদমে যার খাতিরে নাজাত পাব রোজ হাশরের ময়দানে আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা সাইয়্যিদিনা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা মুহাম্মদ
محمد حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله لا إله محمد رسول اللهم صل على وعلى آل سيد محمد وعلى سيدنا তুমি দয়াল আমরা কাঙ্গাল চিরদিন কোন কালেও শোধ হবে না তোমারি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ ওয়া আলা আলি এসেছেন যত নবী সকলের ইমাম সালাম জানাই নবী আপনার রওজায় হাজারো সালাম ইয়া নবী ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াত আপনি যে রহমত আল্লাহর ওগনাই কিছুই আপনাকে দিবার কঠিন হাসরের ময়দান পাই যেন শাফায়াত আপনার ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ বলগাল আউলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসানাত জামিউ খুসালিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি সাল্লিমু ইয়া কওম বাল সাল্লু আলা সাদরিল আমিন মুস্তাফা মা জা ইল্লা রহমাতাল লিল আলামিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমাদের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়ে গেছে। এবার আপনাদের সামনে স্বাগত বক্তব্য দেবেন বাগেরহাট জেলা জাকের পার্টির সম্মানিত সভাপতি, আজকের এই প্রতিনিধি সভার সম্মানিত সভাপতি জনাব খান আরিফুর রহমান। তাকে তার স্বাগত বক্তব্য দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাগেরহাট জেলা জাকের পার্টির কর্তৃক আয়োজিত আজকের এই মহতী সভার সম্মানিত প্রধান অতিথি, জাকের পার্টি সম্মানিত মহাসচিব জনাব শামীম হায়দার, উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানে জাকের পার্টি জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্য জনাব হুমায়ুন কবির, উপস্থিত আছেন জাকের পার্টির বিভিন্ন সহযোগী সংগঠনের সম্পাদকবৃন্দ, আমার সামনে উপবিষ্ট বাগেরহাট জেলা জাকের পার্টির নেতাকর্মীবৃন্দ, জাকের পার্টির অন্যতম সহযোগী সংগঠন জাকের পার্টি মহিলা ফ্রন্ট এবং ছাত্রী ফ্রন্টের নেতৃবৃন্দ, আমার সাংবাদিক ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটি বিশেষ মুহূর্তে আজকে জাকের পার্টি বাগেরহাট জেলার ইউনিয়ন পর্যায়ের এই প্রতিনিধি সভা দেশের চলমান রাজনৈতিক অবস্থা সম্পর্কে আমরা সবাই কম বেশি অবগত। এই বিশেষ মুহূর্তে বাগেরহাট জেলা জাকের পার্টির আজকের এই প্রতিনিধি সভা, আমার সামনে উপবিষ্ট জেলার প্রাণপ্রিয় নেতৃবৃন্দ, আপনাদের কাছে আমার অনুরোধ, এই ক্রান্তি লগ্নে আমাদের প্রত্যেকটি ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায়ে আমাদেরকে সাংগঠনিকভাবে শক্তি অর্জন করতে হবে এবং আমাদের জেলা জাকের পার্টির রাজনীতির যে প্রাণ, অর্থাৎ প্রতিটি ইউনিয়ন আমাদেরকে শক্তিশালীভাবে আমাদের সংগঠনকে দাঁড় করাতে হবে। এদিকে আপনারা সচেষ্ট হয়ে এখন থেকে প্রতিটি মুহূর্তে সাংগঠনিক কর্মকাণ্ড চালিয়ে যাবেন। স্বাধীনতার 53 বছর পার হয়ে গেল। সত্যিকারের স্বাধীনতা আমরা কতটুকু পেয়েছি এটা আমরা সবাই কম বেশি জানি। 53 বছরের রাজনীতির ইতিহাস, এদেশের গরিব মেহনতি মানুষের সম্পদ লুণ্ঠন করে বিদেশে পাচার করার ইতিহাস। 53 বছরের রাজনৈতিক ইতিহাস, এদেশের গরিব দুঃখী মেহনতি মানুষের বুকের উপর পাড়া দিয়ে রাজনীতি করার ইতিহাস।
আমাদেরকে এখন ঐক্যবদ্ধ হতে হবে। জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান আলহাজ মোস্তফা আমির ফয়সাল মুজাদ্দিদির নেতৃত্বে বাগেরহাট জেলা জাকের পার্টির নেতাকর্মীবৃন্দ আমরা ঐক্যবদ্ধ। এই ঐক্যবদ্ধ রাজনৈতিক শক্তি নিয়ে আমরা সামনে এগিয়ে যাব এবং বাগেরহাট জেলা জাকের পার্টিকে একটি চূড়ান্ত শক্তিশালী সংগঠন হিসেবে বাগেরহাট জেলার রাজনীতিতে আমরা আবির্ভূত হব, এই আশাবাদ আমি ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। খোদা হাফেজ। জাকের পার্টি জিন্দাবাদ, জাকের পার্টি বাগেরহাট জেলা জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত নেতৃবৃন্দ, এবার আপনাদের সামনে মূল্যবান বক্তব্য রাখবেন আজকের এই প্রতিনিধি সভার বিশেষ অতিথি মুফতি কাউসার আহমদ চাঁদপুরি, সম্মানিত সম্পাদক তালাবা ফ্রন্ট। ওনাকে ওনার বিশেষ বক্তব্য রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বাগেরহাট জেলা জাকের পার্টি, বাগেরহাট জেলা জাকের পার্টি, নারায়ে তাকবীর। এটা দিয়ে তো করা যাবে না। नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम अम्मा बाद फ़ाउज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम इन्ना रहमतुल्लाहि क़रीबुम मिनल मुहसिनीन वमा अरसलनाका इल्ला रहमतल लिल आलमीन। उपस्थित আজকে বাগেরহাট জেলা জাকের পার্টি কেন্দ্রীয় সাংগঠনিক সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন জাকের পার্টির সম্মানিত মহাসচিব জনাব শামীম হায়দার সাহেব। উপস্থিত আছেন জাকের পার্টির জাতীয় স্থায়ী কমিটির সদস্য জনাব হুমায়ুন কবির। উপস্থিত আছেন জাকের পার্টি শ্রমিক ফ্রন্টের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জনাব নজরুল ইসলাম। উপস্থিত আছেন জাকের পার্টি বাস্তুয়ারা ফ্রন্টের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জনাব আব্দুর রশিদ হাওলাদার। উপস্থিত আছেন জাকের পার্টি সাহিত্য সাংস্কৃতিক ফ্রন্টের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জনাব ওবায়দ মোল্লা। উপস্থিত আছেন জাকের পার্টি কৃষক ফ্রন্টের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জনাব কৃষক মহিউদ্দিন ফকির। উপস্থিত আছেন জাকের পার্টি সড়ক পরিবহন শ্রমিক ফ্রন্টের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জনাব জিয়াউর রহমান জিয়া ভাই। আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি বাগেরহাট জেলার সভাপতি জনাব খান আরিফুর রহমান সাহেব সহকারে মঞ্চে উপস্থিত জাকের পার্টির সম্মানিত নেতৃবৃন্দ, সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত বাগেরহাট জেলার সর্বস্তরের জাকের পার্টির সম্মানিত নেতৃবৃন্দ, আমার জাকেরান আশেকান ভাইয়েরা, মা ও বোনেরা, সকলের প্রতি আন্তরিক মোবারকবাদ ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে
শতকোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন তিনার একজন মহান বন্ধু বিশ্বলি আমার কেবলাদান হুজুর পাকের মুরিদ হিসাবে আমাদেরকে তিনি কবুল করেছেন। তারই সাথে আজকে জাকের পার্টি করার কারণে আল্লাহর আরেকজন মহান বন্ধু জিনাদের পদচারণায় এই ভারতবর্ষে ইসলামের কালেমার পতাকা উড়েছিল, এই বাগেরহাটের জমিনে ঘুমিয়েছেন হজরতে খাজা খানজাহান আলী, জিনার পদচারণায় এই বাগেরহাট তথা খুলনা বিভাগ সমস্ত বাংলাদেশের মানুষ আমরা ইসলামের সুবাতাস আমরা পেয়েছি, ইসলাম পেয়েছি। সে আল্লাহর মহান বন্ধুর কদম মোবারকের শতকোটি চুম্বন আরজ করছি। সম্মানিত হাজিরিন, আমার প্রাণপ্রিয় ভাই বোনেরা, সাংবাদিক ভাইয়েরা, আজকের এই অনুষ্ঠান আপনারা দেখতে পাচ্ছেন জাকের পার্টি ইসলামী ঐক্য ফ্রন্ট বাংলাদেশের জমিনে একটি অন্যতম রাজনৈতিক দল। আমার কেবলাদান হুজুর যুগশ্রেষ্ঠ মহাওলি বিশ্বওলি খাজা বাবা ফরিদপুরি কুদ্দুস সাহসিরুল আজিজ 1989 সনে 12 রবিউল আউয়াল 14 অক্টোবর শনিবার দিন দিবাগত রজনীতে রহমতের সময় জাকের পার্টির ঘোষণা তিনি দিয়েছিলেন। আজকে 35 বছর অতিক্রম করছে জাকের পার্টি। আজ পর্যন্ত বাংলাদেশে যতগুলো রাজনৈতিক দল আছে, প্রায় 52টা রাজনৈতিক দল আমরা যতটুকু জানি, এই 52টা রাজনৈতিক দলের তাদের ইতিহাস আর জাকের পার্টির ইতিহাস কিন্তু এক না। প্রত্যেকটা রাজনৈতিক দলের কলঙ্ক রয়েছে। মারামারি বলেন, বোমাবাজি বলেন, হত্যাল বলেন, ভাঙচুর বলেন, কিন্তু জাকের পার্টির দিকে যদি তাকান, সেই 1400 বছর আগে আল্লাহর হাবিব সরকারে দো আলম যেমনিভাবে ভালোবাসা দিয়ে প্রেম দিয়ে মুসলিম জাহানে সমস্ত ধর্মের মানুষদেরকে ঐক্যবদ্ধ করে কালেমার পতাকার তলে ঐক্যবদ্ধ করেছিলেন, তাদেরকে মুসলমান বানিয়েছিলেন, ঠিক তেমনিভাবে নবীজির ইন্তেকাল মোবারকের পরে সাহাবাই কেরাম যারা খেলাফতের দায়িত্ব পালন করেছিলেন, খলিফা মানে নেতা, जिनारा नेतार दायित्व पालन करेছিলেন, आमिर যাহারা হয়েছিলেন, হযরত আবু বকর সিদ্দিক, হযরত ওমর ফারুক आजम, হযরত ওসমান জিন নূরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু রাদিয়াল্লাহু তাআলা আনহু, ঠিক তিনারাও নবীজির সেই আদর্শ নবীজির শিক্ষাকে হৃদয়ে ধারণ করে তারাও রাষ্ট্র চালিয়েছিলেন, দেশের মানুষের খেদমত করেছিলেন। আজকে রাজনীতিকে সারা দেশে সারা বিশ্বের বুকে রাজনীতিকে কলঙ্কিত করা হয়েছে। রাজনীতির নাম শুনলে মানুষ এখন আতঙ্কে থাকে, রাজনীতির কথা শুনলে মানুষ ভয় পায়, ঘর থেকে বের হতে চায় না। তার কারণ রাজনীতির মাঠটাকে নষ্ট করে দিয়েছে কিছু দুষ্কর ব্যক্তি, যারা মানুষের উপকার করার চাইতে অপকারে তারা বেশি লিপ্ত থাকে, দেশের সম্পদ লুটপাটে লিপ্ত থাকে, মানুষ হত্যা গুম থেকে শুরু করে এখনো কোনো কিছুই বাদ থাকে না যেটা তারা মানুষদেরকে তারা আঘাত করে না। আর এই অবস্থায় 1400 বছর আগে যেইভাবে আইয়ামে জাহিলিয়াতের যুগে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী সরকারে দো আলমকে পাঠিয়ে পৃথিবীর মানুষদেরকে একটি রহমতের বার্তা দিয়েছে, ঠিক তেমনি ভাবেই 1500 বছর পরে এই বাংলাদেশের জমিনে আবার একটি রাজনৈতিক দল প্রতিষ্ঠিত হয়েছে। একজন মহাওলি, আমার কেবলাদান বিশ্বওলি খাজা বাবা ফরিদপুরি কুদ্দুস সাহসিরুল আজিজ, তিনি আজ থেকে 35 বছর পূর্বে এই জাকের পার্টির ঘোষণা তিনি দিয়েছেন। ঠিক এখানেও এই 35 বছরে কোনো মারামারি নাই, কাটাকাটি নাই, বোমাবাজি নাই, হত্যাল নাই, ভাঙচুর নাই। সকল ধর্মের মানুষের জন্য জাকের পার্টির পতাকা হচ্ছে একমাত্র নিরাপদ আশ্রয়স্থল। ঠিক কিনা জোরে বলেন? তাই ভাইদেরকে বলতে চাই, সাংবাদিক ভাইদেরকে বলতে চাই, বাংলাদেশের যে বর্তমান পরিস্থিতি চলছে, আপনারা আমাদের ভাই, আমাদের বন্ধু, আপনারা জাতির আয়না, আপনারা মানুষের সামনে বিভিন্ন কথাগুলো আপনারা প্রচার করে থাকেন। অনেক জায়গায় আপনারা রিপোর্ট আনতে গেলে আপনাদের অনেক বিপদের সম্মুখীন হতে হয়, ক্ষতিগ্রস্ত হতে হয়। তারপরেও জীবনকে উপেক্ষা করে আপনারা সত্য প্রচার করে যাচ্ছেন। আপনাদের কাছকে বলতে চাই, বাংলার মানুষকে যদি নিরাপত্তা দিতে পারে, এই দেশের 18 কোটি মানুষকে যদি শান্তির ছায়াতলে ঐক্যবদ্ধ করতে পারে, বাংলার মানুষকে যদি বেকারত্ব থেকে বাংলাদেশ থেকে যদি বেকারত্ব দূর করতে পারে, সেটা হচ্ছে একমাত্র জাকের পার্টি। তার কারণ জাকের পার্টিতে আছে একজন আদর্শ নেতা,
জাকের পার্টির যিনি হাল ধরেছেন তিনার কোনো কলঙ্ক নাই। তিনি একজন নেতা, তিনি একজন অভিভাবক। আবার তিনি যিনাকে দায়িত্ব দিচ্ছেন জাকের পার্টির, তিনার পরে যিনি আছে জাকের পার্টির মাননীয় সিনিয়র ভাইস চেয়ারম্যান। বাংলাদেশের তারুণ্য রাজনীতির দিকে যদি তাকান, যতগুলো রাজনৈতিক দল আছে তাদের পরবর্তীতে যারা জেনারেশনকে দেখাশোনা করবে, যত রাজনৈতিক দল তাদের সন্তানদের দিকে তাকান, আর জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয়ের সুযোগ্য আওলাদের দিকে তাকান। সকল রাজনৈতিক দলের সন্তানদের যারা পরবর্তী, যাদেরকে আপনারা মনে করেন অমুক তমুক সিনিয়র, যাদেরকে মনে করেন তাদের ব্যাকগ্রাউন্ড দেখেন। আর জাকের পার্টির মাননীয় সিনিয়র ভাইস চেয়ারম্যান ডক্টর সায়েম আমির ফয়সাল স্যারের দিকে তাকান। সারা পৃথিবীর বুকে সর্বকনিষ্ঠ যিনি, মাত্র 23 বছর 10 মাস বয়সে অর্থনীতির উপরে ডক্টরেট ডিগ্রি নিয়েছেন লন্ডনের ইউসিপের ইউনিভার্সিটি থেকে। সারা পৃথিবীর বুকে তিনি সর্বকনিষ্ঠ একজন ডক্টরেট। তিনি পারতেন সে লন্ডনে থেকে যেতে, কিন্তু তিনি সেখানে থাকেন নাই। তিনি বলেছেন আমি বাংলার সন্তান, আমি বাংলাদেশের মানুষের পাশে দাঁড়াতে চাই, এই দেশের জন্য কাজ করতে চাই। আজকে তরুণ সমাজকে তারুণ্যের রাজনীতিতে সবার ঊর্ধ্বে জাকের পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান ডক্টর সায়েম আমির ফয়সাল মুজাদ্দেদি। এটা কেউ অস্বীকার করতে পারবে না। আপনারা ফেসবুক বলেন, গুগল বলেন, ইনস্টাগ্রাম বলেন, যেখানেই তাকাবেন আপনারা তিনাকে সেখানেই দেখবেন। তাই আপনাদের মাধ্যমে এই বাগেরহাটবাসীকে তথা বাংলার আফম জনতাকে আমরা বলতে চাই, বাংলাদেশকে যদি একটি উন্নত রাষ্ট্র হিসেবে আপনারা দেখতে চান, বাংলাদেশকে যদি সমৃদ্ধশীল রাষ্ট্র হিসেবে দেখতে চান, আপনারা জাকের পার্টির পতাকার তলে সমবেত হন। অনেক রাজনৈতিক দল আপনারা দেখেছেন সেই স্বাধীনতার পর থেকে আজকে 53 বছর পর্যন্ত যতগুলো রাজনৈতিক দল দেশ চালিয়েছে, আপনারা তাদেরকে তো দেখলেন। এক খাবার তো দাদা প্রতিদিন ভালো লাগে না, একটু নতুন কিছু খেয়ে দেখেন। অর্থাৎ অনেক রাজনৈতিক দলের দেশ চালানো আপনারা দেখেছেন। একটা বার আমাদেরকে সুযোগ দেন। জাকের পার্টির মাননীয় সিনিয়র ভাইস চেয়ারম্যান মহোদয় তিনি একটি সংবাদ সম্মেলনে বলেছিলেন, আমাদেরকে যদি একবার যদি আপনারা ক্ষমতা দেন, 5 বছর সময় লাগবে না, 3 বছরের ভিতরে আমরা এই দেশের দারিদ্র্য সীমা বলেন, আপনি বেকারত্ব বলেন, দেশের আইন প্রয়োগ ক্ষেত্রে বলেন, সর্ব জায়গায় আমরা 3 বছরেই সব কিছু আবার পরিবর্তন ঘটাইতে আমরা প্রস্তুত এবং আমরা পারবো ইনশাআল্লাহ। তাই বাগেরহাটবাসীকে জাকের পার্টির পতাকার তলে আসার জন্য উদাত্ত আহ্বান জানিয়ে এই বাগেরহাটের মানুষদেরকে, আমার ভাই বোনেরা আসছেন আপনারা জানেন, অতি নিকটেই মহাপবিত্র বিশ্ব উরস শরীফ 2025 সাল। আমাদের আজকের অনুষ্ঠানের পরে এখান থেকে বের হওয়ার পরেই আমাদের কর্মসূচি হচ্ছে বিশ্ব ইসলামী মহাসম্মেলন 2025কে সাফল্যমণ্ডিত করার জন্যে, বাস্তবায়ন করার জন্য যাহা কিছু দরকার আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে জাকের পার্টির পতাকা হাতে নিয়ে আমরা মানুষের কাছে দাওয়াত নিয়ে যাইতে পারবো কি পারবো না? হাত তুলে বলেন রাজি আছি না নাই? আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করেন, সকলে বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি, জাকের পার্টির সম্মানিত মহাসচিব, যিনি বাগেরহাট জেলায় আজকের এই কেন্দ্রীয় সাংগঠনিক সভায় উপস্থিত হয়েছেন। আজকের অনুষ্ঠানে এখানে অনেক সাংবাদিক ভাইয়েরা এসেছেন, আপনাদেরকে সাধুবাদ, মোবারকবাদ, জাকের পার্টির প্রতীক লাল গোলাপের শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা যাহারাই উপস্থিত হয়েছেন অনুগ্রহ করে আপনারা, আমাদের মহাসচিব মহোদয় এখন আপনাদের উদ্দেশ্যে সংবাদ সম্মেলন অর্থাৎ ব্রিফিং করবেন। আপনারা সামনে এসে আপনাদের যে সমস্ত মাইক্রোফোন আছে আপনাদেরকে দিয়েছেন, রিপোর্টটা আপনাদেরকে গ্রহণ করার জন্য অনুরোধ করছি। এখন আপনাদের সামনে প্রেস ব্রিফিং করছেন জাকের পার্টির সম্মানিত মহাসচিব জনাব শামীম হায়দার। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, জাকের পার্টি জিন্দাবাদ, জাকের পার্টি জিন্দাবাদ, জাকের পার্টি জিন্দাবাদ। নারায়ে তাকবীর। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। গত 9 অক্টোবর থেকে সারা দেশে জেলা এবং মহানগর পর্যায়ে ইউনিয়ন ও ওয়ার্ড ভিত্তিক
প্রতিনিধি সম্মেলন কর্মসূচির অংশ হিসাবে আজ বাগেরহাট জেলা জাকের পার্টি আয়োজিত এই ইউনিয়ন প্রতিনিধি সম্মেলনের শুরুতেই জাকের পার্টির মহান প্রতিষ্ঠাতা বিশ্ব ওলি হজরত মাওলানা শাহ সুফি খাজা ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি সাহেবের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। আজকের এই ইউনিয়ন প্রতিনিধি সম্মেলনের সম্মানিত সভাপতি, উপস্থিত জাকের পার্টির কেন্দ্রীয় নেতৃবৃন্দ, মহিলা ফ্রন্ট ও ছাত্রী ফ্রন্টের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, বাগেরহাট জেলা জাকের পার্টির নেতৃবৃন্দ, আমার সামনে উপবিষ্ট বাগেরহাট জেলার আওতাধীন উপজেলা, পৌরসভা এবং ইউনিয়ন প্রতিনিধিবৃন্দ, সহযোগী সংগঠন সমূহ এবং মহিলা ফ্রন্ট ও ছাত্রী ফ্রন্টের বিভিন্ন স্তরের নেতা নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা বাগেরহাটে সমবেত হয়েছি। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আপনারা জানেন জাকের পার্টি ইসলামের উদারনৈতিক, মানবিক সৌন্দর্য, মানবিক সুরভি, গণতন্ত্র, সমাজতন্ত্র, জাতীয়তাবাদ সব কিছুকে একীভূত করে একটি অভূতপূর্ব ভারসাম্য বজায় রেখে গত ৩৫ বছর যাবৎ বাংলাদেশের রাজনীতিতে সত্য ও সুন্দরের রাজনৈতিক সংস্কৃতি বিকাশে কাজ করে যাচ্ছে। সরল সহজ কথায় জাতীয় রাজনীতির গুণগত পরিবর্তন, রাজনৈতিক সংস্কৃতিতে দেশপ্রেম, দায়বদ্ধতা, পরমত সহিষ্ণুতা এবং অব্যাহত আধুনিক চিন্তা চেতনার সমাহারে সত্যিকারের কল্যাণ রাষ্ট্র বাংলাদেশ প্রতিষ্ঠায় জাকের পার্টি অবিরাম কাজ করে যাচ্ছে। নানা রাজনৈতিক উত্থান পতন, জাতীয় সংকট এবং নানা জাতীয় পরিস্থিতিতে জাকের পার্টি তার অহিংস আদর্শ নিয়ে একক স্বতন্ত্র অবস্থান নিয়ে অত্যন্ত নিরবচ্ছিন্নভাবে এগিয়ে চলেছে। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আপনারা জানেন যে এই আধুনিক বিশ্বে রাজনীতি বিচ্ছিন্ন হয়ে কোনো একটি রাষ্ট্র এগিয়ে যেতে পারে না। এ কারণে একটি দেশের সার্বিক কল্যাণের জন্য সুস্থ রাজনৈতিক সংস্কৃতি থাকা অপরিহার্য। আমরা বিগত কয়েক দশকে দেখেছি যে রাজনীতির দুর্বৃত্তায়ন, রাজনীতিতে দূষণ, রাজনীতিতে বিরাজনীতিকরণ এত আশঙ্কাজনকভাবে হয়েছে যে রাজনীতির প্রতি মানুষের মন উঠে গেছে। রাজনীতি বিষয়টা মানুষের কাছে একটি ভয়াল, প্রতারণার এবং অসহনীয় প্রহসনের একটি বিষয় হিসাবে জনমনে তার রূপ গেঁথে গেছে। এই ধারা থেকে আমাদের তরুণ প্রজন্ম মুক্ত বুদ্ধি, সুস্থ চিন্তা এবং দেশপ্রেমের ঝর্ণাধারা নিয়ে যারা এগিয়ে যাবেন, দেশকে গড়বেন, তাদের মাঝেও একটা বীতস্পৃহ মনোভাব তৈরি হয়েছিল। মহান জুলাই বিপ্লবের মধ্য দিয়ে আবার ঘুরে দাঁড়ানোর একটি প্রক্রিয়া শুরু হয়েছে। আমরা অতীতের সময়গুলিতে দেখেছি অত্যন্ত দুঃখজনকভাবে যে রাজনীতি দিয়ে রাজনীতিকে মোকাবেলা না করে রাজনৈতিক প্রতিপক্ষকে, বিরোধী পক্ষকে সেখানে পেশিশক্তি
অস্ত্রের ঝনঝনানি এবং দমন নিপীড়ন নির্যাতনের মধ্য দিয়ে তাদেরকে মোকাবেলা করা হয়েছে, যার ফলাফল আমরা পেলাম। আমরা এখন একটি চরম চ্যালেঞ্জের মুখে পড়েছি। কিন্তু যেটি রাজনীতির ভাষা হওয়া উচিত তা হচ্ছে মুক্ত বুদ্ধি, মুক্ত চিন্তা, পরমত সহিষ্ণুতা, উদারনৈতিক মনোভাব, সহনশীলতা এবং সত্যিকার অর্থেই আদর্শ এবং যুক্তি দিয়ে প্রতিপক্ষকে মোকাবেলা করা, অর্থাৎ রাজনীতিকে রাজনীতি দিয়ে মোকাবেলা করা। কিন্তু গত কয়েক দশকের ধরে যা হয়েছে তা অত্যন্ত ন্যাক্কারজনক। আমরা যদি একটু দূর অতীতে যাই, স্বাধীনতার পূর্বকালীন সময়ে যদি যাই, সেই সময়ে রাজনৈতিক নেতারা সমাজের সকল স্থানের শ্রদ্ধেয় ছিলেন। তাদের কথা ও কাজে দেশপ্রেম ছিল, তাদের চিন্তা চেতনায় যা ছিল তাদের রাজনৈতিক কর্মসূচিতে তার প্রতিফলন ঘটেছে। যার ফলে আমরা দেখেছি যে দূর অতীতের অর্থাৎ স্বাধীনতা পূর্বকালীন যেই রাজনৈতিক নেতৃত্ব ছিলেন সেখানে সততা, ন্যায়নিষ্ঠতা ছিল। রাজনীতিকে ঢালাওভাবে, যথেচ্ছভাবে স্বার্থসিদ্ধি, অর্থ কামানোর হাতিয়ার হিসাবে ব্যবহার করা হয় নাই। কিন্তু স্বাধীনতা পরবর্তী সময়কালে ধীরে ধীরে গত 5 দশকে যা হয়েছে তা নিয়ে নতুন করে কিছু বলার নাই। আজকে যেহেতু বৈষম্যহীন বাংলাদেশের কথা এসেছে, আজ যেহেতু সংস্কারের কথা এসেছে, তাহলে জাকের পার্টি স্পষ্টতই বলতে চায় যে আমাদের যে রাজনৈতিক সংস্কৃতি, এক দলের প্রতি আরেক দলের যে সম্পর্ক, যে মনোভাব, সেখানে অবশ্যই সংস্কার হতে হবে। রাজনৈতিক সংস্কৃতির গুণগত পরিবর্তন সাধন করতে হবে। আরেক দলের মতকে রাজনৈতিকভাবে মোকাবেলা না করে দমন নিপীড়নের মাধ্যমে তার প্রতি ঘৃণা, বিদ্বেষমূলক অপপ্রচার, তার প্রতি কটুবাক্য, তার প্রতি বল প্রয়োগ করা, শুধু তাই নয়, তার প্রতি জেল জুলুম নির্যাতনের মধ্যে তাকে নির্যাতিত করা, এই অপধারার অবসান ঘটাতে হবে। তাহলেই আমরা এখন যেই জায়গাতে পৌঁছেছি সেইখান থেকে আমরা সুস্থ রাজনৈতিক ধারায় ফিরে যেতে পারব। একটি দেশের গণতান্ত্রিক পরিস্থিতি, গণতন্ত্রের অবস্থা, গণতন্ত্রের সৌন্দর্য কতটা সমৃদ্ধ তা নির্ভর করে ওই দেশের রাজনৈতিক দলগুলির মধ্যে পারস্পরিক সম্পর্ক, পারস্পরিক শ্রদ্ধাবোধ, একে অপরের মতকে কতটুকু মেনে নিতে পারে, ভিন্ন মতের প্রতি কে কতটা সহনশীল, কতটা শ্রদ্ধাশীল, তার উপরেই নির্ভর করে, তার উপরেই একটি দেশের গণতন্ত্রের সূচক নির্ভর করে। কাজেই জাকের পার্টি চায় গত 5 দশকের সমস্ত কিছু পিছনে ফেলে ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে আমাদের জাতীয় রাজনীতিতে, জাতীয় রাজনৈতিক সংস্কৃতিতে এমন গুণগত পরিবর্তন সূচিত হবে যাতে করে আর অন্যায়, নিপীড়ন, নির্যাতন এবং আইনের অপপ্রয়োগ না হয়, ভিন্ন মতকে বিদ্বেষমূলক বক্তব্য দিয়ে মোকাবেলা করা না হয়, সমাজে আর যেন ঘৃণা আর বিদ্বেষ ছড়ানো না হয়। কাজেই আমরা আহ্বান জানাবো দায়িত্বশীল মহল থেকে শুরু করে সকল দেশপ্রেমিক রাজনৈতিক মহল, সকল ইসলামী দলের প্রতি যে আপনারা বাংলাদেশের রাজনীতিতে আবার আস্থা ফিরিয়ে আনুন, জনগণের আস্থা তৈরি করুন, আদর্শ ফিরিয়ে আনুন, রাজনীতিতে আপনারা পবিত্রতা ফিরিয়ে আনুন। ইসলামী দলগুলির মধ্যে আকিদাগত, আদর্শগত মতভিন্নতা থাকতে পারে, আকিদাগত দূরত্ব থাকতে পারে, কিন্তু কূটনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে আলোচনার ভিত্তিতে তা নিরসন করা খুবই সহজ।
এ নিয়ে আর বাড়াবাড়ি করে এবং এই নিয়ে নিজেদের মধ্যে ভুল বুঝাবুঝি তৈরি করে এক দল আরেক দল থেকে দূরে সরে থাকা কোনোভাবেই জাতির জন্য কল্যাণকর হতে পারে না। কারণ দিন শেষে জাতির অগ্রগতি, উন্নতি সব কিছুর মূলে রাজনৈতিক স্থিতিশীলতা অপরিহার্য। রাজনৈতিক দলগুলির ভিতরে যদি সেই সুস্থ প্রতিযোগিতা থাকে, একে অপরের প্রতি শ্রদ্ধাবোধ, সহনশীলতা এবং সুসম্পর্ক থাকে, রাজনৈতিকরা যদি একে অপরের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করেন এবং বড় ছোটকে ভালোবাসেন, ছোট বড়কে শ্রদ্ধা করেন, তাহলে সেই রাজনীতির রেশ, সেই রাজনৈতিক সংস্কৃতির রেশ সারা দেশের তৃণমূল পর্যায় পর্যন্ত পৌঁছাবে। এতে করে আমাদের যারা আগামীর প্রজন্ম, তরুণ প্রজন্ম, তাদের মধ্যে সেই শিক্ষা ছড়িয়ে যাবে। সমাজের সকল ক্ষেত্রে এই নীতি আদর্শের শিক্ষা ছড়িয়ে যাবে, যার ফলে জাতীয় রাজনীতি যদি পবিত্র হয়, জাতীয় রাজনীতি যদি শান্তির, সৌহার্দ্য, সম্প্রীতির সেতুবন্ধ রচিত হয়, তাহলে তৃণমূলে সমাজের সর্বস্তরে জীবনের সকল ক্ষেত্রে তার প্রভাব পড়বে, তা প্রতিফলিত হবে। তখন আপনা আপনি সমাজ থেকে বিদ্বেষ, ঘৃণা, অপরের প্রতি অশ্রদ্ধা এগুলো সব নিরসন হয়ে যাবে। কাজেই জাকের পার্টি অত্যন্ত স্পষ্টভাবে বলছে, যখন সংস্কার চতুর্দিকে, তখন আমাদের জাতীয় রাজনীতিতে সংস্কার প্রয়োজন। রাজনৈতিক দলগুলির আন্তঃসম্পর্ক, সেখানে সংস্কার প্রয়োজন। জাতীয় রাজনৈতিক সংস্কৃতির যে বর্তমান পরিস্থিতি, সেখানে সংস্কার প্রয়োজন। সার্বিকভাবে রাজনীতি যদি কলুষমুক্ত হয়, সার্বিকভাবে রাজনীতিতে যদি পবিত্রতা ফিরে আসে, তাহলে বাংলাদেশ অবশ্যই সুখী সমৃদ্ধ হবে। বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতা দীর্ঘস্থায়ী হবে এবং এই সকল উপাদানের উপর ভিত্তি করেই কল্যাণ রাষ্ট্র বাংলাদেশ প্রতিষ্ঠা হবে। বাংলাদেশ জিন্দাবাদ, জাকের পার্টি জিন্দাবাদ। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, আপনাদের বক্তব্য রেখেছেন কেন্দ্রীয় শিক্ষার্থী সভার জাকের পার্টি কেন্দ্রীয় কমিটির মহাসচিব